আওয়ামী লীগ সরকারের সময় দেশ থেকে পাচার হয়েছে 11 লাখ কোটি টাকা। আরো সহজভাবে বললে এই টাকা দিয়ে বানানো যেত 35টি পদ্মা সেতু। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া এইসব পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে তৎপর হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি তিনি যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন। অন্যদিকে ব্যাংকগুলোকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তবে ঠিক কিভাবে পাচারকৃত অর্থ ফেরত আনা হবে সেই সব কিছুর বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে। আওয়ামী সরকারের বেশিরভাগ মন্ত্রী, এমপি, আমলা, প্রশাসনের লোকজনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল টাকা পাচার করে বিভিন্ন দেশে সেকেন্ড হোম ও সম্পত্তি গড়ে তোলা, যার ফলে তারা দেশকে ফোকলা করে দিয়ে লাখো কোটি টাকা পাচার করে ফেলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের আবেদন পাচারকৃত অর্থের কোনো একটা ব্যবস্থা করা। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডক্টর ইউনূস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিং এ সাংবাদিকদের তথ্য জানান। শফিকুল আলম বলেন, আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করেছেন। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। বিশ্লেষকদের দাবি, আন্তর্জাতিক আইন কানুন মেনেই পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনা সম্ভব। পাশাপাশি সরকারের সদিচ্ছায় অর্থ পাচারের মূল কুশীলবদের ফিরিয়ে আনতে পাওয়া যাবে আন্তর্জাতিক সহায়তা। তারা সুইস ব্যাংক সহ বিভিন্ন বিদেশি ব্যাংকে কার কত টাকা রয়েছে সেই তথ্য জানতে বর্তমান সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। 14 আগস্ট মানি লন্ডারিং ও সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা, নীতি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় সমন্বয় কমিটির 28তম সভায় অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। তিনি অর্থ পাচারে জড়িতদের নামের তালিকা তৈরির নির্দেশনা দেন। পাচারকৃত অর্থ দেশে ফেরত আনতে সংশ্লিষ্ট দেশের আইন পর্যালোচনা, পাশাপাশি বিদ্যমান আইনগুলো খতিয়ে দেখতে বলেন। দেশে যাতে নতুন করে কালো টাকার জন্ম না হয় সে ব্যাপারেও পদক্ষেপ নিতে বলা হয়েছে। সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গত 2 বছর পর আমরা মিটিং করছি। আজকে মানি লন্ডারিং বিষয় সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর দেশের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটি বিষয়। কিছু গাইডলাইন লাগে, আইনের কিছু বিষয় থাকে, সেটা আমরা করব। এখন যে বিদ্যমান আইন আছে সেটা যথেষ্ট ভালো। আপনারা সবকিছু নির্ভয়ে করবেন, আইন বিধিমালা ও দেশের স্বার্থে কাজ করবেন, ভয়ের কিছু নেই। অনেক স্পর্শকাতর বিষয় আছে যেসব বিষয়ে ব্যবস্থা নেব। যারা ইতিমধ্যে অর্থ পাচার করেছে তাদের বিষয়ে কিছু কার্যক্রম নেওয়া হয়েছে। কিছু কিছু ব্যাংক হিসাব ফ্রিজ হয়েছে। আমরা আমাদের দিক থেকে সবসময় চেষ্টা করব কিছুদিন পর আবার রিভিউ মিটিং এ বসবো, কি কি করা হয়েছে এবং কি কি করা যেতে পারে। এদিকে গণমাধ্যমের দেওয়া এক বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর বলেছেন, পাচার করা টাকা ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। টাকা ফেরত এলে তো ভালো, না এলেও টাকা পাচারকারীরা শান্তিতে ঘুমোতে পারবে না। শুধু সরকার বা বাংলাদেশ ব্যাংক একা নয়, আন্তর্জাতিক মহলের সহায়তা নিয়ে অর্থ পাচারকারীদের ধরতে হবে। আমরা এমন একটা সিচুয়েশন তৈরি করব যারা টাকা নিয়ে গেছে তারা যেন কষ্টে থাকে, তারা টাকার বিছানায় বালিশ দিয়ে যেন ঘুমোতে না পারে, এ ব্যবস্থা করব। একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হবে। আন্তর্জাতিক আইন এখন কিছুটা সহায়ক আছে, এটাকেই কাজে লাগাতে হবে। টাকা আসুক আর না আসুক তাদের কষ্টে রাখবো। বিশেষজ্ঞদের মতো অর্থ পাচার রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ একান্ত প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক, বিশেষ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে বিশেষভাবে সক্রিয় হতে হবে। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট বিভাগগুলোকেও সচেষ্ট হতে হবে। যেহেতু অর্থ পাচারের সঙ্গে হুন্ডির বিষয়টি সরাসরি জড়িত, সেহেতু হুন্ডি বন্ধেও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রণোদনা সত্ত্বেও প্রবাসীরা কেন বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে উৎসাহী হচ্ছে না তা খুঁজে বের করতে হবে। টাকা পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, আমদানি রপ্তানি নীতি, জয়েন্ট স্টক আইন সহ আরো যেসব আইন রয়েছে সেগুলো যুগোপযোগী সংশোধন বাস্তবায়নে জরুরি উদ্যোগ নিতে হবে। অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে এ বিষয়ে কাঙ্ক্ষিত সুফল আসবে না।